আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সাথে মেহমান রয়েছেন উত্তরা সেন্টার মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট মুফাসসির কোরআন শেখ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে পেয়ে আরও বেশি খুশি আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা নিয়মিত একটি বিষয় আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমরা এমন একটি সুন্দর বিষয় নির্বাচন করেছি যেটি আমাদের জীবনের সাথে খুব জড়িত, রিজিক নিয়ে চিন্তা। আমরা মানব জীবনে রিজিকের প্রয়োজন হয়, কিন্তু আসলে রিজিক নিয়ে আমরা অনেক সময় খুব বেশি প্রতিযোগিতা নামি চিন্তা করি, রিজিক নিয়ে পেরেশানি হয়ে যায়। আর এই পেরেশানির কারণে কোনটা হালাল কোনটা হারাম আসলে আমরা অনেক সময় তোয়াক্কাই করি না। অথচ সকল ইবাদতের মূলই হচ্ছে আমার হালাল রিজক, কিন্তু আমরা সেটাকে আমরা বেমালুম ভুলিয়ে যাই। যদি অতিরিক্ত পেরেশানি হয়, চিন্তা করি, তাহলে তকদিরের বিশ্বাসটা আমার কেমন থাকে, এই নানা বিষয়গুলো আমরা আজকে আলোচনা শুনবো মেহমানের কাছ থেকে। আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলায় লিখলে আমরা সে সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব। এছাড়াও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে বিষয়টি বলছি যে রিজিক নিয়ে চিন্তা, এটি স্বাভাবিক করে অনেক সময় আমাদের চলে আসে। আমরা হক কথা বলি না, অনেক ক্ষেত্রে সত্য কথা বলি না, অনেক ক্ষেত্রে চাপিয়ে যাই যে আমার যদি চাকরিটা চলে যায়, আমার যদি ইজ্জতের ক্ষতি হয়, সম্মানের ক্ষতি হয়, জীবনের ক্ষতি হয়, এই সকল চিন্তা করে আসলে আমরা সৎ কথাটা বলি না অনেক ক্ষেত্রেই রিজিকের আশা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিষয় চয়নটা অত্যন্ত সুন্দর হয়েছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টিভি কর্তৃপক্ষকে। বারাকাল্লাহু ফিক। দেখুন, রিস্ক এটা এমন এক ধ্রুব সত্য বিষয়, বাস্তব, যেটি ধনী দরিদ্র, মুত্তাকি পরহেজগার, দিনদার, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার লাগবে। এমনকি আপনি যখন সারাদিন রোজা রাখেন, এরপর তো ইফতারের সময় একটু রিজিকের দরকার। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি রিজিকের দায়িত্ব নিয়েছেন নাকি আমাদের উপর ছেড়ে দিয়েছেন? বহুবিধ বিষয় রিজিকের সাথে জড়িত। আসলে এক এক করে আমরা জানবো জি ইনশাআল্লাহ। অবশ্যই। প্রথমে যে কথাটি বলবো সেটা হলো রিজিকের যে বিষয়টি, রিজিকের সাথে আমার আপনার আকীদা বিশ্বাসটা কেমন হবে। এটা শুধুমাত্র কামাই রোজগার, কিছু অ্যাচিভমেন্ট, কিছু প্রাপ্তি, অথবা একটা কালচার, অথবা একটা চারিত্রিক বিষয়, অথবা কর্মকাণ্ডের বিষয়, এরকম নয়। রিজিকের বিষয়টি হলো আকীদার একটা বিষয়। আকীদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে তিনি আমাদের সকল কিছু ফয়সালা করে রেখেছেন। ওই বিশ্বাসটা আমাদের আকীদার চ্যাপ্টার। বিশ্বাস করতে হবে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সৃষ্টি করেছেন, তিনি নবীজি হাদিসে বলেছেন, খালাকাল্লাহু মাকাদিরা কুল্লি শাই ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, মানুষ তো এসেছে পৃথিবীতে মাত্র কয়েকদিন, আসমান জমিন সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ কোটি বছর পূর্বে। আল্লাহ তখনই সব ফয়সালা করে রেখেছেন। এটা হলো চূড়ান্ত ফয়সালা সেই আজালি যুগে। এছাড়া প্রতিটা মানুষ যখন পৃথিবীতে আসবে, মানুষ কীভাবে আসে? মাতৃগর্ভে একটা ডিম্বাণুর মধ্যে একটা শুক্রাণু প্রবেশ করে, এটার উপর 40 দিন সময় অতিক্রান্ত হয়। নবীজি হাদিসে বলছেন, ইন্নার রাজুলা লা ইজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। 40 দিনে এটা একটা আলাকা হয়, তারপরে মুদগা হয়, এভাবে 43 পারানোর পর একটা ছোট্ট একটা স্ট্রাকচার হয়। তখন একজন ফেরেশতা আলামুল আরওয়াহ থেকে রূহটা নিয়ে এসে এইবার মায়ের পেটের ভিতরে ঢুকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে শুরু করে যে, আল্লাহ আমি রূহটা নিয়ে এসেছি, এর ভিতরে করেছি, এখন আপনি আমাকে বলুন আমি কি লিখব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে 4টা জিনিস ফয়সালা করা হয়। একটা হলো ইউক্তাবু রিজকুহু ওয়া আজালুহু ওয়া আমালুহু আশাকিয়ুন আম সাঈদুন। তার রিজিক লিখে দেওয়া হয়, সে কি কি কর্মকাণ্ড করবে লিখে দেওয়া হয়, তার হায়াত কতদিন, আর সে কি সৌভাগ্যমণ্ডিত নাকি হতভাগ্যতার অন্তর্ভুক্ত, এই সবগুলো লেখা হয়। তো এর ফয়সালা, এর চূড়ান্ত বিষয়, ধরুন আমি যখন একটা বাড়ির প্রধান, আমি যখন একটা, আমার পরিবারের মধ্যে ধরেন 2 বছরের বাচ্চা আছে, 3 বছরের সন্তান আছে, 4-5 বছরের, ওরা কি রিজিক নিয়ে চিন্তা করে?
চিন্তা করে না। কারণ তারা জানুক না জানুক, বুঝুক না বুঝুক, তারা জানে যে পরিবারের প্রধান একজন আছেন, তিনি আমাদেরকে নিয়ে ভাবছেন। আমরা প্রত্যেকে কিন্তু এরকম মনে করি যে আমার পরিবারের লোকজন যারা আছে এটা তাদের চিন্তা নাই, আমি তো আছি। এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিকের দায়িত্ব নেন নাই? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল এমন কোন জীবজন্তু, হিংস্র প্রাণী, চতুষ্পদ জন্তু, কুকুর শুকর, এমন কেউ নেই যার রিজিকের দায় দায়িত্ব আল্লাহর উপর বর্তায় না। তাহলে আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমাদের রিজিকের দায়িত্ব কি আল্লাহর উপর বর্তায় নাকি বর্তায় না? বর্তায়। রিজিক কোন পথে আসবে আমরা সেটাও জানি না, আর কি কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হই সেটিও জানি না। কোরআনে আল্লাহ বলছেন মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এখানে বেশ কয়েকটি কথা সূরা তালাকের আয়াতে তেলাওয়াত করেছে। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করবে, মানে আল্লাহকে ভয় করবে মানে কি? আমরা বাঘ সিংহরা যেরকম ভয় করি এটা? আল্লাহকে ভয় করার অর্থ হলো তিনি যা করতে বলেছেন তা করা, তিনি যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। এটার নাম তাকওয়া। মানে ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করেই দিবেন, ইজ্জতের পথ, নাজাতের পথ, রিজিকের পথ, উদ্ধারের পথ, সকল কিছুর পথ। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু, আল্লাহ তাকে রিজিক দিবেন এমন জায়গা থেকে, মিন হাইথু লা ইয়াহতাসিব, যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, এরপর বলছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর ইয়াকদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানা। তোমরা যদি সত্যি আল্লাহর উপর তাওয়াক্কুল, যাকে বলে আল্লাহ ভরসা, ভরসার অর্থে, সত্যিকার অর্থে যদি আল্লাহ ভরসা করতে পারতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমনভাবেই রিজিক দিতেন যেমন তিনি রিজিক দিয়ে যাচ্ছেন একটা পাখিকে। একটা পাখি, আর আমি হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ। ইয়াকদু খিমাসান ওয়া ইয়ারুহু বিতানা, একদম খালি পেটে সকালে বেরিয়ে পড়ে, খালি পেটে আর ফিরে না, পেট ভরেই ফিরে, কোনো সঞ্চয় ছিল না, কোনো মালিকানা নেই, কিচ্ছু নেই, আল্লাহ তাকে খাওয়াচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিন দিলেন, গাছ দিলেন, গরু দিলেন, ডিম দেওয়ার জন্য মুরগি দিলেন, মাছের জন্য পুকুর দিলেন, কি নাই আমাদের? যাতে চাকরি আছে, তারপরে কি বলে শক্তি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দিয়েছেন, কামাই করার মতো ব্রেন দিয়েছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এরপরে আমার আপনার রিজিকের চিন্তা যায় না। কারণ হলো আল্লাহর উপর ভরসা করার যে বিষয়, এটা আমরা করতে পারি না। আর কারণ হলো সত্যি আল্লাহকে যে ভয় করার বিষয়, সেটা আমরা জানি না। আমরা নিজেরা নিজেদের উপর সব নিয়ে নেই। মানুষকে নিজের সমস্যা সমাধান করতে পারে? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনবাসী যদি আমি আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের বারাকা খুলে দিতাম। আপনি বলুন, পৃথিবীতে একসময় মানুষ ছিল দুইজন, আদম এবং হাওয়া। এরপর মানুষ বাড়তে শুরু করলো ধীরে ধীরে। বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি, চরম দারিদ্রতা ছিল। আর তখন রেডিও টিভিতে যেই স্লোগানটা বারবার প্রচার করা হতো, জমিন কি বাড়ে? না, মানুষ তো বাড়তেছে। তাহলে কি করতে হবে? যে স্ট্রিক্টলি জন্ম নিয়ন্ত্রণ করে জনসংখ্যা কমায় ফেলতে হবে, নাহলে বাংলাদেশ মানুষ মরে যাবে। তখন মানুষ না খেয়ে মরেছে। এখন আমরা 18 কোটি 20 কোটি হয়েছে। আপনি বলুন দেখি, 18 কোটি 20 কোটির রিজিক কি হয়েছে নাকি হয়নি? হয়েছে। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কম দিয়েছেন না বেশি দিয়েছেন? বেশি দিয়েছেন। পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। এখন যদি বর্তমান পৃথিবীতে 5000 কোটি মানুষ আসে, তবু পৃথিবীর যে জায়গা আছে এটাকে সে আবাদ করে খেতে পারবে না। অস্ট্রেলিয়া বিশাল মহাদেশ, 2.5 কোটি মানুষ। আমাজন যেই জঙ্গলের জায়গাটা রয়েছে, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি, ইউরোপে আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি, বিস্তৃত ভূখণ্ড খালি পড়ে আছে। আপনি একটা মানুষ দেখতে পাচ্ছেন না। মানুষ তো অল্প কিছু আমাদের মধ্যেই। তারপর আমরা যে এত বেশি মানুষ বাংলাদেশে, তারপর কিন্তু রিজিকের কোনো ঘাটতি নেই। আমাদের সমস্যা তো অনেক কিছু না, আমাদের চারিত্রিক সমস্যা, নৈতিক সমস্যা, ইথিক্সের সমস্যা। আমাদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত কোটি কোটি টাকা রিজিক দিচ্ছেন, ফরেন রেমিটেন্স আসছে। কিন্তু আমাদের দেশের বড় বড় রাগব্বল, বড় বড় চুর, রাষ্ট্রীয় চুর, শিক্ষিত চুর, মন্ত্রী, মিনিস্টার, এমপি পদস্থ যারা রয়েছে, তারা চুরি করে পাচার করে দিচ্ছে। এটা তো একদম এমন এমন যে একজন বলবেন যে আপনি টিভি থেকে এই কথা বললেন, এটা জানেন আমাদের দেশে এরকম কোনো জানোয়ারও তো নেই। তো ক্ষতি তো আমরা নিজেদের সাধন করছি। নবীজির আরেকটা হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে
ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবিন ইউসিবুহু, মানুষ যে রিজিক থেকে বঞ্চিত হয় সেটা তো তার গুনার কারণে। আমরা যেই পাপাচার, খুন খারাপি, হত্যা, নিধন, চুরি চামারি করছি, সেই কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হচ্ছি। রিজিক থেকে বঞ্চিত হচ্ছে মানে খাওয়াটাই শুধু রিজিক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরও সম্মানজনক অনেক বরাদ্দ রেখেছিলেন। আমাদের আশেপাশের কে পিছিয়ে আছে? রিজিক বলতে আসলে আমরা খাবারটা কি বুঝি অনেকেই। হ্যাঁ, শুধু খাবারটা রিজিক নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নেয়ামত দিয়েছেন সব রিজিক। হ্যাঁ, রিজিকের মধ্যে কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যাবতীয় যা আছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যা যা বরাদ্দ সব রিজিকের মধ্যে পড়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, উড়ন্ত পাখি আমরা খেয়ে ফেলি, জঙ্গলের যেই সমস্ত জঙ্গলে লুকিয়ে আছে খরগোশ সেটা আমরা শিকার করে খাই, পানির ভিতরের মাছ সেটা আমরা খাই, গরু দুধ দিচ্ছে তারপর আবার দুধও খাচ্ছি, জবাই করে খাচ্ছি, মুরগি ডিম দিচ্ছে ডিমও খাচ্ছি। আপনি বলুন আগেকার দিনে ফার্ম সিস্টেম ছিল না, হ্যাঁ, তখন মানুষ গোশত কম খেত, ডিমও কম খেত। আর এখন যে আধুনিক সিস্টেমে মানুষ যে মেচে যারা থাকে, হ্যাঁ, বিশেষ করে তো ডিম ছাড়া আপনি শুধু একটা জিনিস কল্পনা করুন, বাংলাদেশে, শুধু বাংলাদেশে, বিশ্বের কথা বলছি না, দৈনিক কত কোটি ডিম লাগে। আমার পরিবারে 1 ডজন ডিমের কমে গড়ে পরিবার তো চলে না, আপনার পরিবারে 1 ডজনের কমে চলে না। এই ব্যাপারে প্রত্যেকে যদি গণনা করি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে প্রতিদিন কম করে হলে 20 কোটি ডিম লাগে। খাদ্যের ব্যবস্থা আল্লাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন এবং আল্লাহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা যেন এইভাবে হয়রান হয়ে না যায়। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, তিনি তার জন্য চূড়ান্ত রিজিকের ফয়সালা তো চূড়ান্ত করে রেখেছেন। আমরা রিজিক তালাশ করবই, কামাই কোন পথে করব, কিভাবে করব, অলস হয়ে কেউ বসে থাকবে এটা তো ইসলাম বলে নাই। হ্যাঁ, অনেকে মনে করবে যে হুজুররা তো হয়তো বুঝে না, আপনি কি বুঝেন? জি, রিজিকের এই ব্যাখ্যা শুনবো, তাকদীরের ব্যাখ্যাটা শুনবো। আমাদের দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, মামনডাঙ্গা গাইবানা থেকে বলতেছিলাম। জি প্রিয় ভাই। জি, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি আমার প্রশ্ন হচ্ছে হুজুর, জুমার নামাজ, হ্যাঁ, আমরা যারা মুক্তাদি আছি, আমরা এতদিন পড়িয়ে আসতেছি বাদাল জুম্মা এবং কাবলাল জুম্মা। আমাদের এখানে আলেম বলেছে না, এই নামাজ নাকি নাই। আমরা কোথায় যাব হুজুর? আমরা কি করব? আচ্ছা, কি করব? এবং ফরজ সহকারে জুমার নামাজ কি নিয়মগুলো কি আমাকে জানাবেন? কত রাকাত নামাজ? জি ঠিক আছে, আপনি থাকুন লাইনে, আমরা এখন আমরা জবাব দিচ্ছি, ইনশাআল্লাহ জবাব নিচ্ছি। শেখ, আমরা প্রশ্নের জবাবটা নিয়ে এটাই আগে আমরা শুরু করি। আজকে জুমার দিন, আবার তিনি জুমা কেন্দ্রিক প্রশ্ন করেছেন। অনেক সময় হয় কি, যারা শুনে তারা পুরোটা ধারণ করতে পারে না, একটু শুনে বাকিটা ভুল করে। হ্যাঁ, যেই শায়েখ বলেছেন ওনার প্রশ্নের ধারা থেকে আমি বুঝেছি তিনি ঠিকই বলেছেন। হ্যাঁ, তিনি ধারণ করতে ভুল করেছেন। সেটা হলো জুমার সালাত তো আছে ফরজ, জুমার আগে এবং পরে, কাবলাল জুমা বাদাল জুমা, কোনটা কোন স্টেটাস সেটা নিয়ে হলো ইখতিলাফটা। সেটা হলো জুমার সালাতের আগে সুন্নাতে মুয়াক্কাদা, জুমার পরে সুন্নাতে মুয়াক্কাদা, এটি নিয়ে হলো ইখতিলাফ। হ্যাঁ, সালাত তো আছেই, জুমার ফরজ সালাতের আগের সুন্নাহ এবং পরের সুন্নাহ। জুমার সালাত যদি কাবলা বলা হয় তাহলে আগের, আর যদি পরে বলা হয় তাহলে সেটা পরের। জুমার সালাত 2 রাকাত, আবার বলে দিচ্ছি, আপনি শুনুন ভাই, জুমার সালাত 2 রাকাত, 2 রাকাতই ফরজটি আসল সালাত। হ্যাঁ, যখন সালাত জিজ্ঞাসা করা হবে ফরজটি আপনি বলবেন। হ্যাঁ, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এইটাই ফরজ, এইটাই মূল নামাজ। সুন্নতগুলো সেগুলো হলো পরিপূর্ণতার জন্য, এগুলো মানুষের যখন সুযোগ থাকবে তখন পড়বে। কখন তাড়াহুড়া আছে, সময়ে কুলাচ্ছে না, তখন তিনি যদি না পড়েন গুনাহ হবে না, সুন্নতগুলোর মর্যাদা বাড়বে। এবং এখন আমার আলোচনা শুনে কেউ যদি মনে করেন হ্যাঁ সুন্নতে মুআক্কাদা, আমি জেনে শুনে গবেষণা করে দলিল ভিত্তিক বলছি, আপনি যদি খামাখাই সমাজে চলে অথবা কোনো হুজুর বলেছেন সেটা বলেন, সেটি তো আর নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো জুমার আগে সালাত নাই এই কথা কেউ দুনিয়াতে বলেনি, এবং তিনি যার আলোচনা শুনছেন তিনিও বলেন নাই। তিনি যেটি বলেছেন সেটা আমি ভালো করে বুঝেছি। সেটি হলো সেটি হলো জুমার সালাতের আগে যেটি আমাদের সমাজে ধরা হয় যে সুন্নতে মুআক্কাদা, অথবা যে এখন সুন্নত পড়বেন না, আলোচনা হচ্ছে, বসেন, সুন্নত পড়ার সময় দেওয়া হবে। জুমার সালাতের আগে এই ধরনের বাধা ধরা কোনো নামাজ নাই। আবারও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একদম এগুলি স্পষ্ট বলে দিয়েছেন, কোনো ব্যক্তি যখন জুমার সালাতে আসবে তখন তার ন্যূনতম, ইমামের আগে আসুক অথবা পরে আসুক, 2 রাকাত সালাত তার পড়াই লাগবে। 2 রাকাত সালাত তার
পড়তে হবে। পড়াই লাগবে। নবীজি খুতবা দিচ্ছিলেন, এক ব্যক্তি এসে ঢুকলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, কম, দাঁড়াও, তুমি কি নামাজ পড়ছো? বলে যে না, পড়ি নাই। তখন নবীজি বলেন, সল্লি রাকাতাইন ওয়াল তাজাওয়াজ ফিহিমা, 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত করে পড়ে নাও। খুতবা চলাকালীন আসছো তো তুমি, 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত করে পড়ে নাও। তা যারা খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আসবে, অন্তত 2 রাকাত নামাজ তার পড়তে হবে, এটা মসজিদের হক। নবীজি অন্য হাদিসে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, কোন ব্যক্তি যখন মসজিদে ঢুকবে সে যখন 2 রাকাত সালাত পড়া ছাড়া যেন না বসে। যারা আগে আসবে তারা কি করবে? সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা জুমার সালাতে যারা বাড়ির থেকে পবিত্রতা অর্জন করে, এরপরে হইলো মসজিদে আসে, কারো গর্দান ডিঙায় না, সুম্মা সাল্লামা কুতিবালাহু, এরপরে তার পক্ষে যতটুকু সম্ভব সেই নামাজ পড়ে, তাইলে তার এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত যত গুনাহ সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সে 2 রাকাত করে যা পড়ে, সুম্মা সাল্লামা কুতিবালাহু, কতটুকু পড়বে? সে ধরেন তাহিয়াতুল মসজিদ পড়বে 2 রাকাত, তাহিয়াতুল ওযু পড়বে 2 রাকাত, 2 রাকাত নফল পড়বে, আর এরকম পড়বে। এর মূলনীতি নাই তো, কারণ নফলের জন্য কি মূলনীতি? নবীজি মূলনীতি দিয়ে দিয়েছেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যিনি নফল সালাত পড়বেন, হ্যাঁ, অথবা সুন্নতে জায়েজ, সে নিজে সিদ্ধান্ত নেবে। কেউ মসজিদে এসে 2 রাকাত পড়েই বসে থাকবে, কেউ 4 রাকাত পড়বে, কেউ 6 রাকাত, কেউ 8 রাকাত। এটা কতক্ষণ পড়তে পারবে? জুমার নামাজে মানুষ কখন আসবে? অনেক আগেই আসবে, কারণ জুমার সালাতে আগে আসার বিধান। খতিব সাহেব যখন খুতবার জন্য চলে আসবেন, তখন আর কোনো নামাজ পড়তে পারবে না। খতিব সাহেব খুতবা শুরু করে দিলে আলোচনা আর কথা শুনবো জি ইনশাআল্লাহ ফিরে এসে। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটা কি একটু জানাবেন? হ্যাঁ, আমি মানে আমার কাছে 2টা প্রশ্ন আছে। জি, সংক্ষেপে মূল কথা বলুন। জি, যে আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমার স্বামী স্ত্রী অবশ্য আল্লাহ তাআলা তো মানে তাদের জন্য খুব মানে ভালোবাসা সৃষ্টি করেছে, যে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, কিন্তু স্বামী সেটা বোঝে না, বা বোঝাই তারপরে সেটা বোঝে না। কিন্তু আমি খুব কষ্ট পাই তার জন্য, তার ব্যবহারে। মানে হুজুরের কাছে আমার হলো যে এমন কোন আমল আছে কি যেমন আমার করি, যাতে সে আমলের দ্বারা আমার স্বামী আমার জন্য ভালোবাসা বৃদ্ধি হয়, আমার কাছে পাগল হয়, আমার শুনে। জি, বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্নটা কি আপনার? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বাবার বাড়ি মানে বাড়ির কাছেই, বেশি দূরে না। যে আমার বাবার আমরা 3টা মেয়ে, ছেলে নাই। যে বাবা আমার বিপদ আপদে পাশে যায়, কিন্তু আমার স্বামী সেটা পছন্দ করে না। বাবা বাড়ি যাওয়া, বাবা বাড়ি থাকা, তাদের কথা পছন্দ করে না, কিন্তু তাদের বোঝালেও মানে তাকে বোঝালেও সে বোঝে না। হুজুরের কাছে আমার প্রশ্ন যে মানে এমন সে যদি মানে আমল থাকে যাতে আমার বাবা মার সাথে তার সম্পর্কটা ভালো হয়, সে যায় না, সে আমার বাবার বাড়ি যায়। হ্যাঁ বোন, আপনার প্রশ্নের মূল কথা আমরা বুঝেছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিরতির পরে এসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, আপনি বিরতির আগে একটি প্রশ্নের জবাবে আলোচনা ছিলেন যে বাদাল এই শব্দকে নিয়ে যদি আপনি কথা বলেন। জি, অতএব যেটি বলছিলাম সেটা হলো যে সকল উলামায়ে কেরামের মতে জুমার আগেও সালাত আছে, জুমার পরেও সালাত আছে, নাই এটা কেউ বলেনি। যেটি বলেছেন সেটা হলো জুমার আগে সুন্নাতে মুআক্কাদা নাই, সুন্নাতে মুআক্কাদা নির্দিষ্ট যে এত রাকাত পড়তেই হবে এটি নাই। যারা খতিব সাহেব খুতবা শুরু করার আগে আসবেন তারা তাদের সাধ্যমতো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 9, 8, 10 যা পারেন এটা তারা পড়তে থাকবেন। খুতবা শুরু হয়ে যাওয়ার পরে কেউ যদি আসে তাহলে সে 2 রাকাত পড়বে। এই হলো জুমার আগের। আর জুমার পরের যে সালাত বাদাল জুমা সুন্নাতে মুআক্কাদা সালাত আছে, 3টা সহিহ হাদিস আছে। একটা হলো 2 রাকাত, আরেকটা হলো 4 রাকাত, আরেকটা হলো 2 এবং 4 মিলে 6 রাকাত। উলামায়ে কেরাম খুব সুন্দর মানে সমাধান দিয়েছেন। তারা বলেছেন কেউ যদি মসজিদেই পড়ে তাহলে সে জুমার পরে পড়বে 4 রাকাত, আর যদি বাসায় গিয়ে পড়ে তাহলে 2 রাকাত পড়লেই হবে। কারণ সুন্নতের উত্তম জায়গা হলো বাসায়,
বাসায় 2 রাকাত পড়ার যা ফজিলত, মসজিদে 4 রাকাত পড়ার তাই ফজিলত। এখন এই কথা আমাদের সমাজের মানুষকে নেবে? সবাই মসজিদে পড়ে অভ্যস্ত, বাসায় পড়ে না। অথচ নবী যখন জীবনে একদিনও, আমি আবার বলছি, নবী যখন জীবনে একদিনও, নট ফর এ সিঙ্গল টাইম, তিনি জুমার পরে মসজিদে সুন্নত পড়েছেন একবার, হাদিস নাই। বাসায় ফিরেই তিনি পড়তেন। ফজরের সুন্নাহ তিনি মসজিদে এসে পড়েছেন, কোনো হাদিস নেই, বাসা থেকেই তিনি পড়ে আসতেন। অতএব জুমার পরে সুন্নাত মুআক্কাদা আছে, আপনি মসজিদেও পড়তে পারেন, মসজিদে পড়া যাবে না সে কথা বলিনি, হ্যাঁ, বাসায়ও পড়তে পারেন। বাসায় গিয়ে 2 রাকাত পড়লে বেশি উত্তম, আর মসজিদে 4 রাকাত পড়লে বেশি উত্তম। আর কেউ যদি মসজিদে 2 রাকাত পড়ে তাইলেও হবে, অথবা কেউ যদি 4 রাকাত পড়ে তাইলেও হবে, অথবা 6 রাকাত পড়ে তাইলেও হবে। কিন্তু জুমার আগে ফিক্সড করা যাবে না, জুমার আগে এত রাকাত নামাজ, এই ফিক্সড করার জাস্ট এইটা তিনি বলেছেন। কারণ হলে এর বাইরে বলার মতো আর কিছু নাই। যদি কোনো আলেম বলে থাকেন তাহলে এর বাইরে বলেন নাই। আমরা অনেক সময় দেখি যে আমরা এই কথাগুলো বলি, পূর্ণাঙ্গ মানুষ ধারণ করতে পারে না, পরে অল্প পরে সেটাতে ঝামেলা তৈরি হয়। অতএব ভাই, আপনারা যেটা শুনেছেন যে জুমার আগে সুন্নতে মুআক্কাদা নামাজ নাই, এটাই সহি, এটিকে আমরা প্রাধান্য দিই। জুমার আগে নামাজ নাই সেই কথা আমরা বলি না, নামাজ আছে, সেটা আপনি একটু আগেই আসবেন, এসে বেশি করে পড়তে থাকবেন। একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সমাজের অনেক মানুষ মনে করে দীর্ঘদিন থেকে চলে আসলো একটা নিয়ম, এর ব্যত্যয় ঘটলেই অথবা কোনো সঠিক কথা আসলেই লোকেরা বলছে এটা মনে হয় নতুন একটা ফিতনা শুরু হচ্ছে। এই বিষয়ে আসলে যদি একটু কথা বলেন। মূল ফিতনাটা হলো যেটা কোরআন সুন্নাহর পরিপন্থী, যেটা প্রতিষ্ঠিত, সেটা হলো ফিতনা। হ্যাঁ, অতএব কোরআন সুন্নাহর দলিল দিলে সেটা মেপে নিতে হবে। ধরুন দীর্ঘদিন থেকে আমরা এলাকা দখল করে বুক করে খেয়ে আসছি, হ্যাঁ, সেই হিসাবে আমার বাড়ির সীমানা এই পর্যন্ত, আপনার বাড়ির সীমানা এই পর্যন্ত। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন আমাদের জায়গার দরকার পড়েছে। এখন আমি নেনে মেপে দেখি যে আমি আপনার ভিতরে 3 ফিট চলে গিয়েছি, এখন মাপার পরে বেরোচ্ছে যে আমার এইখানে। তা আপনি বলবেন যে এতদিন ধরে থেকে আসতেছি, হ্যাঁ, খালি বললেই হলো, আমি দলিল মানি না। তো কোরআন সুন্নাহর সাথে মিলাইতে হবে। এটা সমাজে কি চলছে সেটা নয়, নবী যে আমাদের জন্য রেখেছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কোরআনের সাথে যদি মিলে, নবীজির হাদিসের সাথে যদি মিলে, তাহলে সেটা নিতে হবে। আর যদি কোনোটা দেখা যায় সমাজে প্রতিষ্ঠিত চলছে কিন্তু হাদিসের উল্টা, তাহলে প্রতিষ্ঠিত যেটা সেটাকে বাদ দিতে হবে, হাদিসের আলোকে আসতে হবে। জি, আশা করছি আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন সে জবাব পেয়েছেন। মোহতারাম, আমাদের বোন প্রশ্ন করে দিলেন যে তিনি তার যে দুটো প্রশ্নই তার স্বামীকে কেন্দ্র করে, আপনি যে দুটোর উত্তরে একই সাথে নেন। তিনি স্ত্রী তার দাবি করছেন যে স্বামীর ভালোবাসা বেশি পাওয়া দরকার, তিনি যা দিচ্ছেন তার তুলনায় তিনি অনেক কম দিচ্ছেন, এবং তার ব্যবহারে তিনি অসন্তুষ্ট এবং তার শ্বশুরবাড়িতে বেড়াতে অনাগ্রহ প্রকাশ করেছেন। আমাদের এই কথাগুলো যদি ওনার স্বামী শুনে থাকেন অথবা শোনেন, সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে? সত্যি স্বামী স্ত্রী তাদের মাঝখানের যে মধুর সম্পর্ক, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আত্মতৃপ্তি, শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর বন্ধন তৈরি করেছেন। এই বন্ধনটা হলো ভালোবাসার বন্ধন। হ্যাঁ, ওয়াহুল্লাযী খালাকাকুম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ একদম স্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের মাঝখানে তিনি ভালোবাসা এবং দয়ার বন্ধন মজবুত করে দিয়েছেন। একটা মেয়ে তার সব কিছু ফেলে দিয়ে একটা ছেলের কাছে চলে আসে, ছেলেটাও তো এই মেয়েটাকে নিয়ে চলে, একটা নতুন সংসার এখান থেকে ভিত্তি স্থাপিত হয়। সেখানে একজন আরেকজনকে বুঝতে হবে, ভালোবাসা দিতে হবে। স্বামী তার স্ত্রীকে যে ভালোবাসাটা দিচ্ছেন এটা ইবাদত, স্ত্রী তার স্বামীকে যে ভালোবাসা দিচ্ছেন এটা ইবাদত। নবী যখন ওই হাদিসটা তো জানেন, নবী যখন একবার বললেন যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে তার একান্ত কামনা বাসনা চরিতার্থ করে তাহলে সব দেওয়া হয়। তাই এক যুবক তো একবারে হাসাহাসি শুরু করে দিয়েছে। তখন নবী যখন তাকে ডেকে বললেন যে শোনো, কেউ যদি এই কাজটা তার স্ত্রীর সাথে সম্পাদন না করে অন্যখানে করতো তাহলে কি হইতো? বলো গুনাহ হইতো। যেহেতু সে ওই কাজে যায় নাই, হ্যাঁ, এই জন্য আল্লাহ তাকে এটার জন্য সওয়াব দেবেন। তো এইগুলো জানতে হবে। আমাদের দেশের স্বামী স্ত্রী অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটি দেখি, যারা বিবাহ শাদী করে, বিবাহ কাকে বলে, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কী, স্বামীর বৈশিষ্ট্য কী, স্ত্রী কেমন হইতে হবে, হ্যাঁ, স্বামীর উপরে কী কী বর্তাবে, বিবাহের কারণে বিধিবিধানের চেঞ্জিং, এই যে নলেজ, লাইট, আলো, জ্ঞান, এগুলি তো নাই। অনেক পরিবার এমন আছে স্ত্রী মানে হচ্ছে সেবিকা, এরকম একটা ভাব। জি জি, এরকম একটা ভাব, এরকম মনে করা হয়। অনেকে তালাকের বিধিও জানে না, 3 তালাক দিয়েছে, এরকম একসাথে 3 তালাক দিলেন কেন? জানতাম না। আপনি জানতেন না তো আপনি বিয়ে করতে গেলেন কেন? কেউ যদি স্টিয়ারিংয়ে বসে তাহলে ব্রেক কীভাবে করতে তার এটা জানতে হবে। কেউ যদি আমি তো ব্রেক করা জানতাম না, হ্যাঁ, তা আপনি ব্রেক করা জানতেন না তো স্টিয়ারিংয়ে বসলেন কেন? আপনি পিছনে বসেন, আপনি বিভাগ ছাড়া থাকেন। কথাগুলো কিন্তু সাংঘাতিক জরুরি। আমাদের সমাজের অনেক হয়তো নিবে না, হ্যাঁ, তা অবক্ষয় তো হচ্ছে সামাজিক, হ্যাঁ,
সমস্যা তৈরি হচ্ছে। অতএব স্ত্রী এরকম নয় যে নবীজি কোনো দিন তার স্ত্রীকে একটি চর দিয়েছেন। আমি এটা বলেছিলাম ওপেন ময়দানে, একটা হাদিস এনে দিয়ে যে নবীজি তার স্ত্রীকে একটা চর দিয়েছিলেন, পাবেন না। হ্যাঁ, নবীজি হাদিসে বলছেন খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম বলে বিবেচিত। যেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দেয় না, আল্লাহকে তার কলবের ভিতরে ভালোবাসা দেন নাই। যদি সত্যিকার ভালোবাসা থাকে তাহলে তো এখানে আসা দরকার। আর যদি মিসইউজ হয়ে যায়, হ্যাঁ ধরেন আমি টাকা কামাই 5,000, যদি এইখানে সেখানে উড়াই তাহলে আমার পরিবারের জন্য তো টাকা থাকবে না, স্বাভাবিক। হ্যাঁ, তা যেটা হয় বর্তমানে পরিবারে আসলে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। আসছি আপনার কাছে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা সালাম পেয়েছি। আমি বাকেরগঞ্জ থেকে বলছিলাম, বেলাল ভাই। জি বেলাল ভাই। আমার প্রশ্ন, আমার স্ত্রীর বয়স 55 বছর। জি। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, কিংবা আপনি সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। সময় আপনার ওই পেশাব পড়ে, আর যদি চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে সে পেশাব পড়ে না। এখন সে কি করতে পারে? নামাজ তিনি কিভাবে পড়বেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরজ নামাজ মানে এক রাকাত পড়লো, পেশাব পড়লো, কিন্তু জরুরি ভিত্তিতে আবার যদি উযু করে আসে তার নামাজের টাইম হয়তো নাও থাকতে পারে, এরকমের হয়। 2-3 উযু করা লাগতে পারে। এখন যদি বসে নামাজ না পড়ে, চেয়ারে বসে পড়লে তাইলে আর পেশাব পড়ে না, তাহলে সে এখন কি করতে পারে? জি ঠিক আছে, জিজ্ঞেস আমার। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের বোনের তিনি আমলের কথা চেয়েছিলেন, যে আসলে কোনো আমল কি আছে স্বামীর মন জয় করবার? আপনি যদি কি আমল সেটা। আমল মানে কাজ। হ্যাঁ, ভালোবাসা এমন একটা জিনিস যেটা অর্জন করার জন্য ভালোবাসাই লাগে। হ্যাঁ, চুম্বক লোহা আছে যে ম্যাগনেট, এটা কাঠকে আকর্ষণ করবে না, এটা লোহাকে আকর্ষণ করবে। তা আপনি যদি আপনার দিকে ম্যাগনেট দিয়ে আকর্ষণ করতে চান তাহলে কি আকর্ষণ করবেন? লোহা। তা সেই জন্য ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে। হ্যাঁ, টাকা আনতে হলে আপনাকে টাকা দিতে হবে। হ্যাঁ, দেখেন না ওই যে মাছ ধরার জন্য তিনি তার জায়গা থেকে কোনো তিনি তার থেকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিবেন। ভালোবাসা দিতে থাকলে এটা একটা হবে। আর তিনি যদি আলাদা অন্য আমল চান যেগুলি হয়তো ওনারা আল্লাহর কাছে দোয়া করেন, মনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, অন্তর পরিবর্তনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বামীর জন্য বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ সেটা হবে। আর স্বামীকেও বলছে যদি স্ত্রীর উপর জুলুম করেন, আত্মীয়তা সম্পর্ক তিনি ছিন্ন করেন, স্ত্রীকে তার বাবার বাড়িতে যেতে দিলেন না, নিজেও গেলেন না, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, হ্যাঁ, আত্মীয়তাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, হ্যাঁ, তখন আখাযাত বিহাক ওয়াইর রহমান, তখন আত্মীয়তার সম্পর্কটা আল্লাহ একটা আকৃতি দিয়ে দিলেন, সেটা গিয়ে আল্লাহর মাজায়ের মধ্যে এরকম জড়াইয়া ধরল। আল্লাহ বললেন, মা থামো, কি হয়েছে, তুমি আমাকে ধরছো কেন? তখন সে অভিযোগ করলো যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য এসেছি। তখন আল্লাহ তাকে ওয়াদা দিলেন, আলা ইয়াকফি কি আন আসিলামা ওয়াসালাক ওয়ান আক্তা আমান কাতাক, তোমার জন্য এটি যথেষ্ট নয় কি যে তোমার সম্পর্ক মানে আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো, আর যে তোমার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। যেন কোনো ব্যক্তি যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তাহলে আল্লাহর রহমত থেকে সে দূরে চলে যাবে। জি, তো আমাদের বোনের উচিত হবে তার স্বামীকে সর্বোচ্চভাবে তিনি চেষ্টা করবেন, আল্লাহ তাআলা হয়তো দোয়া করতে থাকবেন, ফিরিয়ে দিবেন। এবং তিনি কি তার জন্য কোনো হাদিয়া গিফট, তাকে একটু বুঝিয়ে কথা বলা, অথবা তার সাথে কাউন্সিলিং করা, বা তার স্বামী যারা ভক্ত এমন লোক দিয়ে কি কাউন্সিলিং করা পরিবারের, এগুলো চেষ্টা চালিয়ে যেতে পারে। জি, এইগুলো তিনি করবেন। স্বামীকে ভালোবাসা উপহার দিবেন, স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবেন, আর স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন। আর মানুষ তো দেখুন, সে যত বড় সেনা অফিসারই হোক, তার স্ত্রীর কাছে গেলে সে কিন্তু স্বামী। রাজায় করে রাজ্য শাসন, আর রাজার মাথার উপরে রানীর আসন। হ্যাঁ, অতএব মানুষ কিন্তু তার স্ত্রীর কথার বাহিরে যেতে পারে না। কিছু নিরাশ হবেন না, চেষ্টা করতে থাকবেন। জি, শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতরমাদেরকে দর্শক, বেলাল হোসেন ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রীর কথা বলেছেন, তার শারীরিক অসুস্থতা আছে, তিনি
মাটিতে বসে বা বিছানায় বসে যদি তিনি সালাত আদায় করেন তাহলে তিনি পবিত্রতার সাথে সালাত আদায় করতে পারেন, কিন্তু যদি চেয়ারে বসে তাহলে করতে পারেন, আর যদি মাটিতে বসেন তাহলে তিনি অপবিত্র হয়ে যাচ্ছেন, কখনো প্রস্রাব বেরিয়ে আসে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মূলনীতি দিচ্ছেন, ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আল্লাহকে ভয় করবে। এটি হলো একটা মূলনীতি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে বলছেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে, বসেও যদি না পারো তাহলে শুয়ে, শুয়েও যদি না পারো তাহলে। মনে রাখতে হবে যে ইমার্জেন্সি কেস আর নর্মাল কেস, সাধারণ সুস্থ মানুষের মাসালা আর একজন অসুস্থ মানুষের মাসালা একরকম না। যেহেতু ওনার স্ত্রীর সমস্যা এটি যে উনি যদি দাঁড়িয়ে অথবা সাধারণভাবে আমরা যেভাবে সেজদা করি করতে গেলে ওনার ওযু নষ্ট হয়ে যায়, পারেন না। হঠাৎ এক সময় হয় সেটা আলাদা, যদি নিয়মিত এটা রোগ আকারে হয় তখন তার মাসালা আলাদা, তাহলে তিনি বসেই পড়বেন যেভাবে পারেন। যেমন ধরুন আমি সাথে বলি যে একজন মানুষ যদি এরকম হয় যার নাকি মনে করেন যে পেশাব নিয়ন্ত্রিত হয় না, ফোঁটা ফোঁটা পড়তেই থাকে, এখন সে কাশি দিলেও এমনটা হয় অনেকের। জি, সে কি করবে? তাহলে তার মাসালাত আলাদা। সে সলাতের সময় ওযু করে সলাৎ শুরু করবে, এর মধ্যে যদি দেখা যায় যে সলাৎ শেষ করতে করতে তার অন্তত ধরেন 100-200 ফুটা পেশাব চলে আসছে, হ্যাঁ, এর কারণে তার ওযু ভাঙা ধরা হবে না, কারণ তার মাসালাই তো আলাদা, সে তো এমনি রোগে কষ্ট পাচ্ছে। তো অতএব উনি তার ভালো অবস্থা জানেন, চেষ্টা করতে হবে দাঁড়িয়ে পড়ার জন্য, ফরজ রুকুন আরকানগুলো ঠিক রাখার জন্য। যদি এতে না পারেন, অসুস্থতা হয়, রোগীর মাসালা আলাদা, অপারগ হলে আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন। জি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, আপনার প্রশ্নটা কি? আমি ফজরের সুন্নত আর ফজর আসর নফল নামাজ নাই আমরা জানি, কিন্তু আমি এখন জানতে চাই ফজর আর আসর নামাজের সুন্নতের আগে নফল নামাজ পড়া যাবে কিনা। আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা আলোচনা করছি। মাত্র প্রশ্ন পেয়েছেন? জি জি। ফজরের যে সলাৎটা সেটা হলো সুবহ সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত, এই সময়ের মধ্যে ফজরের সলাৎ ছাড়া আর কোনো সাধারণ নামাজ নেই, সাধারণ নামাজ নেই। তবে কেউ যদি এমন কোনো কাজ করেন যেটার কারণে কোনো সলাতের অস্তিত্ব হয়, সেটা তিনি পড়তে পারবেন। যেমন ধরুন ওযু করে আসছেন, এখন তাহিয়াতুল ওযু এই 2 রাকাত নামাজ সুন্নতের আগে তিনি পড়তে পারবেন। মসজিদে গিয়েছেন, তাহিয়াতুল মসজিদ এটা পারবেন। তোয়াফ করেছেন, তোয়াফের 2 রাকাত নামাজ এটা পারবেন। কিন্তু এমনিতে নর্মাল নফল নামাজ যেগুলো, যে আমি সুবহ সাদেক হয়ে গেছে, এখন আমি 8 রাকাত নফল নামাজ পড়ে নিই, তারপরে সুন্নত নামাজ পড়ে, এটা পারবেন না, এটা নিষেধ, এই সময়টা নিষিদ্ধের মধ্যে। আসরের সলাতের আসরের পরের বিষয়টা, আসরের আগে তো পারবেন। আসরের সলাত যদি আসরের সলাত ধরুন আসরের ওয়াক্ত যেটা হয়েছে এর আগেও সুন্নতের আগে আর কোন নফল পড়তে পারবেন কিনা, মানে সুন্নত এবং নফলটা আসরের সালাতটা পড়ার পরে পারবেন না। হ্যাঁ, ওই নামাজগুলো পারবেন যেগুলো কথা আমি বলেছি, এটা আসরের পরেও পারবেন, কিন্তু আসরের পরে নফল নামাজ পড়তে পারবেন না, আসরের আগে পড়তে পারবেন। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 2টা প্রশ্ন। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হলো, বাচ্চারা মনে করেন বাবা মা খুব নামাজি, পরিষ্কার, পর্দাশীল, হজ করছে, ছেলে মেয়েদেরকেও এরকম করে তৈরি করার জন্য খুব চেষ্টা, ছেলেমেয়েরা শোনে, কথা শোনে, খুব ভালো, কিন্তু ওই যে পড়াশোনাতে খুব অবহেলা, মানে টাইম মতো পড়তে চায় না, পড়াগুলো ঠিক মতো করে না, রেজাল্ট গুলা ভালো হয় না, এই জন্য কি মা বাবা শাসন করতে পারবে না? জি, 1 নম্বর। আর 2 নম্বর, হুজুর, আমার হাজবেন্ডের বয়স 75-এর উপর, আর আমার বয়স 67 বছর। আচ্ছা আচ্ছা। আমি আমার হাজবেন্ডের প্রতিটা কাজ একদম নিয়মিত করে দিই, পুরো উনি উগ্র মেজাজি, আর মনে করেন 1 মিনিট দেরি হইলে অসহ্য হয়ে যায়, আর সবসময় খ্যাস খ্যাস করে। এতে কি স্ত্রী এতই ভালোবাসতে পারে? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
শেখ আমাদেরকে যেমন প্রশ্ন করলেন যে সন্তানরা তারা দিনদার নামাজি সবকিছু চেষ্টা করেন, এখন সন্তানরা আসলে কখনো কখনো অমনোযোগী অবহেলা করে। পিতামাতা মৃত্যু পর্যন্ত সন্তানকে শাসন করার রাইট রাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিয়ে ফেলেছেন, নবীজির পত্নী, তখনও তিনি তাকে শাসন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পায়ে শোয়া ছিলেন, হ্যাঁ, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা কারণে মা আয়েশার এই পেটের মধ্যে এরকম খোঁচা দিচ্ছিলেন, কেন তুমি এরকম করলা, কেন তুমি এটা করলা। হ্যাঁ, মা আয়েশা বললেন যে আমি ব্যথা পাচ্ছিলাম, কিন্তু যেহেতু নবীজি আমার কাছে শোয়া সেজন্য আমি কিছু বলছিলাম না। হ্যাঁ, নবীজি হাদিসে বলছেন লা তারফা আনহুমা আসাকা আদাবান, সন্তানের জন্য কল্যাণকর এমন বিষয় শেখানোর জন্য, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য শাসনের লাঠি উঠাতে নিষেধ করেছেন। পিতামাতা দমক দেওয়া, চড়থাপ্পড় দেওয়া, হালকা মৃদু শাস্তি দেওয়া, যেগুলো এটা পিতামাতা সন্তানের জন্য সবসময় ডিজার্ভ করে, এটা পিতামাতা করতে পারবে। অতএব সন্তান পড়ালেখা করে না, সালাত আদায় করে না, উল্টাপাল্টা করে, মিথ্যা কথা বলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে পিতামাতা কখনোই এই অধিকার হারাবে না। তিনি যেটা প্রশ্ন করেছেন যে পিতামাতাকে শাসন করতে পারবে না, পারবে না কেন? পিতামাতার শাসন করার রাইট আছে। যে সকল সমাজের এলো পাশ্চাত্য থেকে এই প্রশ্ন আসছে, পাশ্চাত্য মনে করা হয় সরকার সব কিছুর মালিক, বাচ্চাদেরকে শাসন করতে পারবে না, কিছুই করতে পারবে না। বাচ্চাদেরকে একটু একটু শাসন করলে ওইখানকে মানে বাচ্চাদেরকে নিয়ে নেয় এবং পিতামাতাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। এবং বাচ্চাদেরকে, আমি ইউরোপে ছিলাম 10 বছর, এগুলো আমি খুব ভালো জানি। এবং সন্তানদেরকে স্কুলেই ক্লাস 1 2 পুলিশের নাম্বার দেওয়া হয়েছে, বাবা মা ধমক দিলেই এই নাম্বারে রিং দিবা। সেইখান থেকে প্রশ্নটা এসছে। এটা কোনো মুসলিমদের প্রশ্ন নয়, এটা মুসলিম কান্ট্রির জন্য নয়। পিতামাতার, আমি দ্ব্যর্থহীন ভাষায় আরও শক্তভাবে বলছি, পিতামাতা তার সন্তানদেরকে বড় হওয়ার পরেও শাসন করার ক্ষমতা রাখে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিসক্রিস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সাথে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতারাম, অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে আসছি। আমরা খুব মূল কথাগুলো কয়েকটা প্রশ্ন আপনাদের উত্তর নিব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে, বোন প্রশ্ন করলেন যে তার স্বামী 75 বছর বয়স এবং তার 66 বছর। তিনি অনেক চেষ্টা করেন তার দিক থেকে স্বামীর জন্য, কিন্তু তার স্বামী তারপরে অনেক সময় মেজাজের ভারসাম্যতা হারিয়ে ফেলেন কখনো কখনো। আমি বোনকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে মাত্র 4টা কাজ দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। একটা হলো সতীত্বের হেফাজত, 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, আর একটা স্বামীর আনুগত্য করা। তিনি তো এটা করে যাচ্ছেন, ইনশাআল্লাহ তিনি জান্নাত পাবেন। আর স্বামীকেও বলেছেন স্ত্রীর সাথে ভালো আচরণ করার, এটা তার ওয়াজিব। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অ্যাজ ইউ ডিজার্ভ ইউর রাইটস আপন ইউর ওয়াইফস, দে অলসো ডিজার্ভ আপন ইউ সেম রাইটস। হ্যাঁ, সেজন্য স্বামীকেও বলছি স্ত্রীর সাথে ভালো আচরণ করা লাগবে, আর নাহলে আপনি একজন খারাপ মানুষ হিসেবে বিবেচিত হবেন। নবীজি হাদিসে বলছেন খাইরুকুম লিআহলি, ভালো মানুষ সে যা তার স্ত্রীর কাছে ভালো। হ্যাঁ, আরেকটা কারণ বোনকে বলবো একটু ধৈর্য ধারণ করার জন্য। মানুষের যখন বয়স হয়ে যায়, রোগব্যাধি হয়ে যায়, মানুষ যখন কষ্টে থাকে, তখন তার মেজাজ একটু কিন্তু খিটখিটে হয়ে যায়। সেই জন্য নবীজি আরজালুল ওমর, যেটা অধিক বয়স, এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তো জানি না, অনেক মানুষ তো 80-র পরেও অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অনেকে 60-এর পরেই রোগব্যাধিতে অনেক কঠিন অবস্থায় চলে যান। তারপরেও বলবো যে তিনি তার দিক থেকে ভালো করছেন, এটা করে যান, আর একটু সবর করেন। স্বামীকেও বলবো, স্বামীও যেন, আসলে বাস্তবতা আমাদের সমাজের যেটি, কোথাও হয়তো স্ত্রী নির্যাতিতা হচ্ছেন, স্বামীর কারণে কষ্ট পাচ্ছেন, আবার এর উল্টাও কিন্তু আছে। হ্যাঁ, যে স্বামী স্ত্রীর সাথে অনেক ভালো করেন, হ্যাঁ, তারপরে কিন্তু তিনি জুলুমের শিকার হচ্ছেন। তো কোনো পরিবারে হয়তো পুরুষ নির্যাতিত হচ্ছেন, আবার আরেক পরিবারে দেখা যাচ্ছে মহিলা নির্যাতিত হচ্ছে। দুইজন একজন আরেকজনকে বুঝতে হবে, এমন মনে করার কিচ্ছু নেই। এই বোঝাপড়াটাই শুধু সাংসারিক বড় একটা মেকানিজম। জি, সেটা অনলাইনে প্রশ্ন আছে, আমাদেরকে প্রশ্ন রেখেছেন সুবর্ণ শিলা এই আইডি থেকে। সুন্নতে খাতনা অনুষ্ঠান করা কি ধরনের গুনাহ হবে কিনা, এবং এই অনুষ্ঠান কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতে যাওয়া যাবে কিনা? মানুষের যখন বড় ধরনের কোনো নিয়ামত এবং ভালো কাজ হয়, তখন সেই আনন্দে মানুষকে শরিক করতে হয়। যেমন বিবাহ করলে মানুষকে শরিক করা, তখন মহিলারা এসে কি বলে যে ওই কন্যা দেখে, আর পুরুষ এসে নৌসা দেখে। হ্যাঁ, সুন্নতে খতনার মধ্যে এটা তো গোপনীয় বিষয়, কিছু নাই। তো ধরেন সুন্নতে খতনা অনুষ্ঠান করলেন, তখন মানুষ লোকজন আসলে কি দেখাবেন? এটা তো লজ্জার বিষয়। তা এগুলি নাই আসলে, এর সাথে কোনো আনুষ্ঠানিকতা, এটা স্থানীয় কালচার।
এটা এভয়েড করা উচিত, এটা এভয়েড করা দরকার। জি। জেরিন জেনিফা এডি থেকে প্রশ্ন করেছেন যে মানতের কাফারা দেওয়ার জন্য যে 3টি রোজা রাখতে হয় সেটি কি একত্রে রাখতে হবে নাকি আলাদা আলাদা, আর রোজা রাখতে হয় কিনা? আমার প্রশ্ন হলো যে তিনি প্রথমে রোজায় চলে গেলেন কেন? মানে এটা তিনি হয়তো কখনো শুনেছেন বা জেনেছেন। তা যদি এরকম হয় তো 3টা রোজা যেটা সেটা তার জন্য স্বাধীনতা আছে, একটানা রাখতে হবে জরুরি না। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা। কসমের কাফারার কথা বলছে, এখান থেকে ধারাবাহিক বলে দেওয়া হয়েছে। তা আগের যে কাজগুলো আছে সেইগুলো তিনি করবেন। তিনি যে কাফারার কথা বলেন, আপনি কি ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিন খাওয়াবেন, অথবা কৃতদাস মুক্ত করবেন। কৃতদাস নাই, তারপরে হলো সিয়াম। যদি ওইটা সাধ্য না থাকে তাহলে সিয়ামে যাবে, মানে ভেঙে ভেঙে রাখতে পারবে। একসাথে 3টা রাখলেও হবে, একসাথে 2টা তারপর একটা আলাদা, অথবা 3টা আলাদা আলাদা করে ওনার স্বাধীনতা রয়েছে, 3টা রাখলেই হবে। জি। জহিরুদ্দিন আইডি থেকে প্রশ্ন করেছেন যে জন্মের আগে যদি সব লেখাই হয়ে থাকে তাহলে কে হেদায়েত পাবে আর কে পাবে না সেটিও কি লিপিবদ্ধ কিনা? জন্মের আগে যে লেখা আছে সেটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাই। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করতে থাকো, প্রত্যেকের জন্য সে আমল করাই সহজ হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। সবই লেখা আছে। ধরুন কে হেদায়েত প্রাপ্ত হবে এটাও লেখা আছে, কে হেদায়েত প্রাপ্ত হবে না এটাও লেখা আছে। তবে বিষয়টা এরকম না যে উনি যেরকম বুঝছেন যে আমি হেদায়েত প্রাপ্ত হব না, এটা আল্লাহ লিখিয়ে রাখছেন, আমার কি দায়? হ্যাঁ, আপনি হেদায়েতটা আসলে স্বেচ্ছায় গ্রহণ করবেন কি না সেটা আল্লাহ জানেন, সেটা আল্লাহ জানেন, তাই লিখে আর রেখেছেন। আপনি যদি হেদায়েতের পথ গ্রহণ করতে চান আপনি দেখেন আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না। যেইভাবে প্রশ্ন করেছেন আমি আপনাকে বলছি, যদি সালাত আদায় না করেন আপনি মসজিদে যান, দেখেন তো ফেরেশতা আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেয় কিনা? দেবে না। আর ধরুন আমরা যারা ভালো পথে চলি, হ্যাঁ, এখন যদি ধরেন আমাদের মধ্যে থেকে কেউ মনে করে যেন মসজিদে গিয়ে পায়খানা করবো, ফেরেশতা ধাক্কা দিয়ে বের করে দিবে না। আল্লাহ এই স্বাধীনতা মানুষকে দিয়েছেন। এই স্বাধীনতার পরে আপনি ভালোটা করবেন, আমি মন্দটা করব, যে জানা আছে সেটি আল্লাহ লিখে রেখেছেন। জি। এমডি আমিনুর তিনি আইডি থেকে প্রশ্ন করেছেন যে শুক্রবার জুমার নামাজের পর যে আখিরি জোহর নামাজ আদায় করতে হয় সেই নামাজটা কয় রাকাত পড়তে হয়, 2 না 4? আখেরি যে নামাজ কথা বলছেন, যা কিছু বলছেন এগুলো নফলের বিষয়। এই নফলের ক্ষেত্রে এর আগে মূলনীতি বলেছি, সহি নীতি বলছি আমরা, সহি নীতি। সমাজে কি চলছে অথবা আপনি নিয়ামল কোরআনে অথবা অন্যান্য বইয়ে কি পেয়েছেন সেগুলি না, কোরআন হাদিসের দলিল ভিত্তিক। জুমার সালাত 2 রাকাত ফরজ, জুমার পরে আপনি যে সুন্নাতে মুআক্কাদা নামাজ 2 রাকাত পড়লে হবে, 4 রাকাত পড়লে হবে, 6 রাকাত পড়লে হবে। এরপরে যদি নফল পড়েন কয় রাকাত পড়বেন? 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, সেটা আপনার খুশি, আপনি কতটা পড়বেন। ঠিক জুমার আগে আপনি কত রাকাত পড়বেন সেখানে বাইন্ডিংস নেই। হ্যাঁ, বাইন্ডিংস কার জন্য? তার জন্য বাইন্ডিংস যে খুতবা শুরু হওয়ার পরে এসছে তার জন্য বাইন্ডিংস 2 রাকাত পড়তে হবে, নামাজ পড়তেই হবে। জি। হয়তো আগে পড়েছে, আর যে খুতবা শুরুর পরে হয় তাহলে অন্তত 2 রাকাত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের দিন বোঝার তৌফিক দান করুন। সৈয়দা মিম আইডি থেকে প্রশ্ন করেছেন যে নফল তওয়াফ করার সময় মেয়েদের মুখে যে মাস্ক পরা থাকলে কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা আছে, অসুবিধা আছে। মাস্কটা কেন পরবে? হ্যাঁ, যখন ও নফল তওয়াফের মধ্যে অসুবিধা নেই, সরি, এহরাম অবস্থায় মুখ ঢাকতে পারবে না। এখন যে মাস্ক যেটা এটা নেকাবের অনেকটা নেকাবের বিকল্প কাজ করে। যেহেতু এহরাম অবস্থায় নেকাব নিষেধ, সেই জন্য যখন তিনি এহরাম করবেন তখন তিনি নেকাব পড়তে পারবেন না। নেকাব পড়তে পারবেন যদি অন্য কোনো কারণ থাকে, অ্যালার্জি আছে, সমস্যা হচ্ছে, হ্যাঁ, তখন তিনি এটা পড়তে পারবেন। আর নফলের মধ্যে পড়তে পারবেন, নফলের সময় স্বাধীনতা আছে। আমরা শেষ করব রিজিক নিয়ে চিন্তা, এই বিষয়ে ছোট্ট একটি প্রশ্ন আছে যে রিজিক বৃদ্ধির আমল বলবেন, সেটার সাথে রিজিক সংকুচিত হয় কেন? খুব মোটা দাগে মূল কথাগুলো যদি বলে দেন। রিজিক বৃদ্ধির 5টা আমল বলছি। 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা, কোরআনের দলিল ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর উপর ভরসা রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কারণ নবীজি বলছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইন সাআলাহু ফি আতারিহি ফালিয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে আত্মীয়তার সম্পর্ক যেন বজিয়ে রাখে। আজমিলু ফিত তলাব, নবীজি আরেক হাদিসে বলছেন আল্লাহর কাছে বেশি করে চাওয়া, আল্লাহর রিজিক দেওয়া, ইস্তেগফার করা, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এগুলো হলো দলিল। আচ্ছা, আর যে সকল কারণে রিজিক থেকে বঞ্চিত করা হয় তার একটা প্রধান কারণ হলো গুনাহ করা। এই গুনাহ থেকে মুক্ত হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে রিজিক কমে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। আর এক কথা হচ্ছে যে রিজিক নিয়ে যে দুশ্চিন্তা আমাদের আসে, এটা কি ইমানিক দুর্বলতার কারণে নাকি অন্য কোনো কারণে?
ইমানের নিঃসন্দেহে ইমানের দুর্বলতা, আল্লাহর উপর ভরসা না থাকার কারণে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিক, নবীদের হাদিস ছিল ইন্না রিজকা ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুল আবদা। আমরা যেরকম রিজিক তালাশ করি, রিজিক আমারে তালাশ করে। আরেকটা ছোট্ট হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি লান্তামুতা, কোনো ব্যক্তি মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার হায়াত এবং তার রিজিক পূর্ণ না হবে। হ্যাঁ, অতএব রিজিক যা আছে তা আসবেই। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম রিজিক নিয়ে দুশ্চিন্তা। আমরা শুরুতে আকীদার কথাগুলো শুনেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক নিয়ে পেরেশানি না হয়ে বরং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করে আমাদের কাজকর্মগুলো এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এভাবেই একটা জীবন গড়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।